আবাস যোজনায় যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে ঘর পেয়ে থাকেন বা ঘরের লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে তার জেল হতে পারে বা মোটা অঙ্কের টাকা জরিমানা হতে পারে। সেই সঙ্গে সমস্ত রকম সরকারি প্রকল্প থেকে নাম বাদ চলে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন বেশ কয়েকদিন আগে রাজ্যের সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আবাস যোজনার লিস্ট প্রকাশিত হয়েছিল। এই লিস্ট প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও বেনিয়ম উঠে এসেছে। এবার এ বিষয়ে খোদ দিল্লি কড়া পদক্ষেপ নিচ্ছে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে যারা ভুল তথ্য দিয়ে ঘর পেয়েছে তাদের বিরুদ্ধে দিল্লি বা সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তাদের কত টাকা জরিমানা হবে বা তাদের কোন কোন প্রকল্প থেকে নাম বাদ যাবে, সেক্ষেত্রে কি বঞ্চিতরা আবার করে ঘর পাবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে ঘরে লিস্টে নাম আছে বা ঘর পেয়েছেন, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে, কত বছরের জেল হবে, সমস্ত তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, কারসাজি করে আবাস যোজনায় ঘর পেয়েছেন, ধরা পড়লে শুধু বদনাম না, রেহাই নেই শাস্তির থেকে। তো বন্ধুরা দেখুন, এখানে খবরটা কিন্তু নয়াদিল্লি বা দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। বাংলায় এত পরিমাণে দুর্নীতি বা বেনিয়ম উঠে এসছে, যার বিরুদ্ধে খোদ দিল্লি এবার কড়া পদক্ষেপ নিচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, তারপর আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। গরিব মানুষদের বঞ্চিত করে আবাসের টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে অবৈধভাবে আবাস যোজনার সুবিধা নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। দুর্নীতি রুখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার তরফ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে আবাস যোজনার আবেদন। তবে জানেন কি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি কেউ জালিয়াতি করে সুবিধা গ্রহণ করেন বা টাকা নেন, কড়া শাস্তির মুখোমুখি পড়তে হবে। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই লিস্ট দুবার করে ভেরিফাই হয়ে তারপরে কিন্তু এই লিস্ট প্রকাশিত হয়েছে, এবং এই লিস্ট প্রকাশিত হওয়ার আগে বাড়িতে বাড়িতে গিয়ে অফিসাররা সার্ভে করেছিল। তাহলে রাজ্য বা কেন্দ্র দুই তরফ থেকেই কিন্তু কোনো খামতি রাখেনি যাতে যোগ্য ব্যক্তিরা ঘর পায়। তো সেই লিস্টে কিন্তু অনেকেই ভুলভাবে ভুল তথ্য দিয়ে ঘরে নাম নিচ্ছে বা ঘর পাচ্ছে। তো বন্ধুরা, তারপর কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা আনা হয়েছিল গরিব ও আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য মাথার উপরে একটা পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য, যাতে যোগ্য ব্যক্তিরাই এই সুবিধা পান। তার জন্য আবাস যোজনায় একাধিক শর্তাবলীও আরোপ করা হয়েছিল, কিন্তু অনেকেই ভুল তথ্য বা ভুয়ো তথ্য দিয়ে এই আবাসের সুবিধা নেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই আবাস যোজনার একটা নির্দিষ্ট শর্ত ছিল বা যোগ্যতা ছিল, যেমন আপনার পাকা বাড়ি থাকলে হবে না, আপনার বাড়িতে গাড়ি থাকলে হবে না, বাড়িতে ফ্রিজ থাকলে হবে না। এর মাধ্যমে কে প্রকৃত গরিব সেটা তারা যাচাই করে তারপরেই ঘর দেয় বা দিয়ে থাকে। তো আপনারা অনেকেই যদি ভুল তথ্য দিয়ে ঘর নিয়ে থাকেন বা আপনি যদি ভুল তথ্য দিয়ে ঘর নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শাস্তি পেতে হতে পারে। কেউ যদি আবাস যোজনায় ভুল তথ্য দিয়ে সরকারি আর্থিক সুবিধা নেন, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে আর্থিক জরিমানা বা জেল বা উভয়ই শাস্তি হতে পারে। তাহলে বন্ধুরা, এটা কিন্তু আমাদের সংবিধানের আইনে বা সংবিধানে লেখা আছে, আইনে লেখা আছে, যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে সরকারি সুযোগ সুবিধা নেন বা কোথাও যদি ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়ে থাকেন, সেটা চাকরির পরীক্ষা হোক কিংবা বাড়ি পাওয়ার ফর্ম ফিল আপ হোক কিংবা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া হোক, ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনাকে শাস্তির মুখে পড়তে হবে, এবং সরকার থেকে বা আইনে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে শাস্তি হতে পারে। সেক্ষেত্রে কী কী শাস্তি বলা হয়েছে, আর্থিক জরিমানা বা জেল বা কোনো ক্ষেত্রে দুটোই হতে পারে। তাহলে আপনাকে মোটা অঙ্কের টাকা জরিমানা করবে কিংবা আপনাকে 5 বছরের জন্য জেল করবে। তো বন্ধুরা দেখুন, তারপরে এখানে কি বলা হয়েছে, তবে নিয়ম অনুযায়ী প্রতারণা করে আবাস যোজনার সুযোগ সুবিধা নিলে 5 বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। তাহলে বন্ধুরা, এখানে দেখুন নিয়ম অনুযায়ী এর কিন্তু নিয়ম আছে, কেউ যদি ভুল তথ্য দিয়ে করে তাহলে 5 বছরের জেল হবে, এছাড়াও জরিমানা করা হতে পারে। অপরাধ প্রমাণিত হলে সেই অপরাধীকে আবাস যোজনার প্রাপ্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে এই 3 ধরনের শাস্তি আপনাদের পেতে হবে। জেল হবে, মোটা অঙ্কের টাকা হবে, এবং আপনারা যে 1,20,000 টাকা আবাস যোজনার টাকা পাচ্ছেন বা পাবেন, সেই টাকাটাও ফেরত দেওয়া হবে। এবং দেখুন তারপরে কি বলা হয়েছে বন্ধুরা, এখানে পরবর্তী সময়ে সরকারের অন্যান্য সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন। তাহলে বন্ধুরা, আপনাদের একুল দুকুল দুইই যাবে কিন্তু যদি আপনারা ভুল তথ্য দিয়ে ঘর পান বা ঘর নিতে চান।
আপনাদের 3 রকম 5 বছরের জেল হতে পারে, মোটা টাকা জরিমানা হতে পারে এবং আপনাদের টাকা ফেরত দিতে হবে। এবং সেই সঙ্গে আপনারা বর্তমানে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই সব প্রকল্প থেকে কিন্তু নাম বাদ চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালি সরকারের সমস্ত প্রকল্প থেকে বা সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আর সেই সঙ্গে বলে রাখি, যদি কারোর অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা যোগ্য এবং বঞ্চিত আছে, যাদের নামে এখনও ঘর আসেনি, তাদের কিন্তু একটা সুযোগ থাকবে। সেই জন্যই সরকারের তরফ থেকে অভিযোগ করার সময় দিয়েছিল বা অভিযোগ দায়ের আপনারা করতে পারতেন। সেই সময়টা এখন পেরিয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।